গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার। আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের যে লেসনটি হবে সেটি হচ্ছে মেডিকেল সায়েন্স, হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সের একটি লেসন। খুবই গুরুত্বপূর্ণ এবং মজার লেসন, যেটি আপনাদের মধ্যে এখন শেয়ার করব। তো একটু কথা বলে নিই, যারা অ্যাডভান্স লেভেলে হোমিওপ্যাথিকে ভালোবাসেন বা হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে চান, এই ক্লাসগুলো মূলত আমি তাদের জন্যই শেয়ার করি। আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এখন সাবস্ক্রাইব করে ফেলেন। আর খুব শীঘ্রই আমাদের কিছু কোর্স নিয়ে আমরা আলোচনা শুরু করব। আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। তো বাই দ্য ওয়ে, এখন আমরা তাহলে লেসনটি শুরু করি। তো দেখুন, একটা সুন্দর কেস। তো এই বাচ্চাটির সমস্যা হচ্ছে কানে ব্যথা। কোন কানে? ডান কানে। আচ্ছা, তো এই বাচ্চাটির এই সমস্যা 2-3 দিন ধরে। বাচ্চার বয়স 7 বছর। তো বাচ্চাটির মা ফোনে আমাকে জানালেন যে ছেলেটার কানে প্রচণ্ড ব্যথা, ও কান্নাকাটি করছে। তো আমি বললাম, তো কানে কি হয়েছে একটু দেখেন। তো ওর মা বললেন যে কানের ভিতর কি হয়েছে সে দেখতেই দিচ্ছে না, হাতই দিতে দিচ্ছে না। তাহলে বুঝবো, তাহলে আপনি বুঝলেন কিভাবে যে কানে ইয়ে হয়েছে বা কিছু? বলে সেইটাই তো বুঝছি না যে কি কারণে কানের ভিতর কি হয়েছে, তো দেখতেই দিবে না, অথচ সে নিজে কটন বাড দিয়ে এইভাবে নিজে নিজে পরিষ্কার করছে। তো আমি ফোন করে বললাম, ঠিক আছে, তাহলে ওকে চেম্বারে নিয়ে আসুন। এবার ওকে নিয়ে আসা হলো। এবার বাচ্চাটিকে জিজ্ঞেস করা হলো, বাবু তোমার কী হয়েছে বলো? কানে প্রচণ্ড ব্যথা আঙ্কেল। আচ্ছা, তো কয়দিন হলো? 3 দিন। তো দেখি কানটা একটু দেখি। তো এবার ওর মা বলল, ওকে তো আমি 2 দিন ধরেই দেখার চেষ্টা করছি, তো দেখাতেই দিতে চাচ্ছে না, আপনাকে দেখাবে? তো বললাম, দেখি না, আসো বাবু। বলার সাথে সাথে কাছে আসলো, কাছে এসে কানটা এগিয়ে দিল। তখন আমি লাইট দিয়ে দেখলাম যে কানের মধ্যে সাদা দেখা যাচ্ছে, তার মানে ইনফেকশন আছে, পাস জমে আছে। তো আমি ওর মাকে বললাম, দেখলেন তো, আপনাকে দেখাতে দিল না, অথচ আমাকে দেখাতে দিল। তো দেখুন, দিস ইজ দ্য কেস। এই হচ্ছে কেস। বাচ্চাটির কানে প্রচণ্ড ব্যথা করছে, মাঝে মাঝে যন্ত্রণা করছে, কাউকে দেখাতে দিচ্ছে না, নিজে নিজে কটন বাড দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করছে। ওর মা দেখাতে দিলে সে সরে যাচ্ছে, দেখাতে দিচ্ছেই না। অথচ চেম্বারে এসে যখন আমি দেখতে চাইলাম, আমাকে অনায়াসে এগিয়ে দিলেন। তো এই বাচ্চাটির ফিলিংস, বাচ্চাটির প্রেজেন্ট ফিলিংস ধরে আপনি কোথায় যাবেন, কীভাবে আপনি মেডিসিনে পৌঁছাবেন, এটা আপনি কিভাবে এগোবেন? তো চলুন দেখে নিন। তো দেখুন, যখন তার মা দেখতে চাইছে তখন তাকে দেখাতে দিচ্ছে না, তার মানে তার একটা ভয় যে মা দেখাতে দিলে আমি ব্যথা পাবো, মাকে দেখাতে দিলে আমি ব্যথা পাবো। ওই জন্য সে নিজে নিজে আস্তে আস্তে কটন বাড দিচ্ছে, যখন চুলকাচ্ছে বা একটু ইয়ে করছে তখন দিচ্ছে, কিন্তু অন্যকে দেখাতে দিচ্ছে না। এবার আমার কাছে যখন আসলেন, চেম্বারে যখন আসলেন, তখন আমাকে কেন দেখাতে দিলেন তাহলে? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। তো দেখুন, বাচ্চাটি এখানে এসে ঠিকই সে বুঝতে পারলো, উপলব্ধি করতে পারলো যে ইনি তো ডাক্তার, ইনি তো দেখে বুঝতেই পারবে, আর এনাকে তো দেখাতেই হবে, না দেখালে উনি ওষুধ দিবে কীভাবে? অতএব ওনার দেখার প্রয়োজন আছে। এবং উনি তো অভিজ্ঞ মানুষ, উনি ওইভাবে ওই মার মতো ওই জোর জার করে ধরবেন না, ব্যথাও দিবেন না, উনি আস্তে ওনার দক্ষ হাত দিয়ে আস্তে দেখে উনি ওষুধটা দিয়ে দিবেন। বাচ্চাটি এইটুক কিন্তু বুঝতে পারলো বা উপলব্ধি করতে পারলো। দিস ইজ দ্য ফিলিংস। তো এই ফিলিংস ধরে আমরা শুধু একটা রুব্রিক ধরেছিলাম। সে রুব্রিকটা কি? মাইন্ড রিকগনাইজিং দ্য রিয়েলিটি অ্যান্ড অ্যাকসেপ্ট ইট। কী বললাম? মাইন্ড রিকগনাইজিং দ্য রিয়েলিটি অ্যান্ড অ্যাকসেপ্ট ইট। এর মেডিসিন কি? সিঙ্গেল কোকুলাস। এই বাচ্চাটিকে কোকুলাস ইন্ডিকা 3টে ডোজ দেওয়া হয়েছিল আধা ঘন্টা পর পর। বললাম 3 দিন পরেও জানাবেন। 3 দিন পর থেকে সুস্থ হয়ে গেছে। তো দিস ওয়াজ দ্য কেসটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।
তো আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।